দীর্ঘ কয়েক বছর পর আবার যেন হারিয়ে গেলাম সেই মেলাতে। ঠিক মনে নেই লাস্ট কবে গিয়েছিলাম এই মেলাতে। কাকতালীয় ভাবে এইবার চলে আসলাম এই জামাই মেলাতে। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 3 দিনের ছুটি নিয়ে বাসায় এসেছিলাম। বাসায় এসে শুনি পাশের গ্রামে মেলা হচ্ছে, তো দেরি আর না করে বের হয়ে পড়লাম ছোট ভাই বাস্তবদেরকে সাথে নিয়ে মেলাতে। মেলায় এসে দেখি প্রচন্ড পরিমাণ ভিড়, দাঁড়ানোর মতো জায়গা নেই। কি আর করার, এভাবেই চলে যাচ্ছিলাম। ভাগ্যবশত এই বছর আমার এই মেলার টাইমিংটা হয়েছে। লাস্ট 10 বছর পরে আমি এই মেলাতে আসলাম। আগে তো বন্ধু বান্ধবদের সাথে আসতাম, আর এখন তো বন্ধু বান্ধব নাই বললেই চলে, যে যার মতো ব্যস্ত। আর হ্যাঁ, আপনারা কি ছোটবেলায় এই গাড়িগুলো নিয়ে খেলাইতেন আমার মতো? ছোটবেলায় আমি এই গাড়িগুলো নিয়ে অনেক খেলাধুলা করছি, আর আমি মেলাতে আসতাম শুধু মূলত এই গাড়িগুলো কেনার জন্যই। এখন সবকিছুই অতীত, মনে হয় যে আবার সেই ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম। শৈশবের সেই সোনালী দিনগুলো আবার যদি ফিরে পেতাম, কতই না ভালো হইতো। ভাবতেই কেমন জানি লাগে, তাই না? আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু উত্তরবঙ্গে মোস্ট পপুলার এই পাপড়। মেলাতে আসলে সবার হাতে হাতে দেখবেন যে এই পাপড়টা সবার হাতে আছে, বাসায় নিয়ে যাচ্ছে কেউ, কেউ বা কিনে খাচ্ছে। আমি আর ব্যতিক্রম কিছু করলাম না, আমিও আমার বাসার জন্য কিনে নিলাম। বাসায় এই পাপড়টা মোটামুটি সবারই পছন্দের। আর হ্যাঁ, এই মেলাতে কিন্তু মাছও বিভিন্ন রকম উঠে থাকে। যেহেতু এটা জামাই মেলা, জামাইরা এসে মেলার ভিতরে সব থেকে বড় মাছটা ব্যাগ ভরে কিনে নিয়ে যায়। আমরা মোটামুটি আমাদের এই মেলার 4-5টা ঘোরা শেষ। এখন আমরা মিষ্টান্ন জিনিস দেখবো এবং এখান থেকে কিছু মিষ্টি কিনে আমরা খাবো। এটা তো অনেক সুন্দর করে অনেক স্পিডে জিলাপি বানাচ্ছিল, তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কখন ভাজা শেষ হয়। ভাজা শেষ হলে আমরা সেখান থেকে কিনে নিয়ে গরম গরম খাবো, এই জন্য ওয়েট করতেছিলাম। এই তো মাত্র আমরা জিলাপি হাতে পেয়েছি, এখন খেয়ে টেস্ট করে দেখবো। 30, আপনি বলতেছেন 40। দই ভালো হবে তো না? আল্লাহ ভালো খায় তো করছে ভালো। আমাদের মিষ্টি জিনিস খাওয়া শেষ, এখন ঝাল কিছু আমরা খুঁজতেছিলাম। এই মামাটার পেঁয়াজি দেখে একটু লোভনীয় লাগতেছিল। নামের সাথে পেঁয়াজের মিল ছিল, কারণ অনেকেই তো পেঁয়াজু বানায় কিন্তু পেঁয়াজুতে তো পেঁয়াজ দেয় না। তার পেঁয়াজুতে অনেক পেঁয়াজ ছিল, দেখে ভালোই লাগতেছিল। আমরা সবাই এখন এই যে নিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে টেস্ট করে দেখবো। আলহামদুলিল্লাহ পেঁয়াজুটা ভালোই ছিল। আমাদের এলাকায় মোস্ট পপুলার এই 12 ভাজাটা, এটা যদি মেলাতে এসে না খাই তাহলে মেলাটাই অসম্পূর্ণ থাকবে। ঘোরাঘুরি করে মামাকে এসে বললাম, ঠিক আছে মামা, আমাদের জন্য 12 ভাজা মাখান, একদম বেস্ট যেন 12 ভাজা মাখানো হয়। এই তো মামা আমাদেরকে ভাজা মাখানো দিয়ে দিয়েছে, এখন আমরা খেয়ে টেস্ট করে দেখবো। আলহামদুলিল্লাহ ভাজাটা অনেক টেস্ট ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।